আচ্ছা ডক্টর, আমার মাকে একটু দেখতে পারি, মাকে বড় দেখতে ইচ্ছে করছে। মা তো এই হসপিটালেই আছে ভর্তি, একটা বার দেখতে পারবো? দেখুন, ওনাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। ওনার বাইপাস সার্জারি হয়েছে, তাই ওনার সাথে এখন কাউকেই দেখা করতে দেওয়া হচ্ছে না। সন্ধেবেলা হয়তো আপনাদের বাইরে থেকে দেখতে দেওয়ার ব্যবস্থা করা হবে। আপনি আপাতত ওনার সাথে দেখা করতে পারবেন। কাউকেই ওনার সাথে কথা বলতে দেওয়া হবে না বা ভেতরে যেতে দেওয়া হবে না। ওনার তাহলে ইনফেকশন হয়ে যেতে পারে। এক্সকিউজ মি, আসছি। বাবু, এখন শরীর একটু ঠিক লাগছে? একটু আচ্ছা অরুণবাবু, তোর শরীরে সূঁচটাকে ঢুকিয়েছিল, তুই বুঝতে পারিস না তাই না? একটু ভালো করে ভেবে বল না, দশমীর রাতে পূজা প্যান্ডেলে তোর আশেপাশে আর কে কে ছিল? একটা বয়স্ক লোক আমার পাশে, মানে ঠিক পাশে নয়, আমার পেছনে দাঁড়িয়েছিল। অনেক বয়স, দাড়ি পাকা দাড়ি, পাকা চুল ছিল। কে ছিল লোকটা? তুই চিনতে পেরেছিলিস? মানে আমাদের পাড়ারই কেউ? মনে পড়ছে না, তবে লোকটা বয়স্ক, অনেক বয়স। সত্যি কি বয়স্ক লোক, নাকি বয়স্ক লোকের ছদ্মবেশে অন্য কেউ এসেছিল, যে হয়তো আহিরি দিদির লোক নয়? তবে কার লোক? এই নাও বড় বৌদি। এর মধ্যে কি আছে? বোমা বানাবার জিনিসপত্র। জেলে থাকাকালীন একজন কয়েদির কাছ থেকে আমি সব জেনে নিয়েছিলাম। বোমা বানাতে যে যে জিনিসগুলো লাগে সব আছে এর মধ্যে। কি বলছো? দেখি দেখি। ভেরি গুড, ভেরি গুড। এই সব কিছুগুলো দিয়ে আমি রাঙার লাইফ একেবারে হেল করে দিতে পারি, জানো তুমি? উৎপল, তুমি তোমার লোকজনদের কাজে লাগাও। আর যার ছবি আমি তোমাকে দেখিয়েছিলাম, রাঙার দাদা, সে দলবল নিয়ে কোথায় লুকিয়ে আছে, ঠিক কোথায় লুকিয়ে আছে সেটা খুঁজে বার করার চেষ্টা করো। রাঙার দাদাকে অ্যারেস্ট করাতে হবে। আর ততক্ষণে আমি আমার কাজগুলো সেরে ফেলি। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।